হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ব্লগ ভিডিও। তো আজকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে হচ্ছে ভোর 4:30, আর এখন এখানে হবে একটা স্পেশাল প্রোগ্রাম। এখন আছে এখানে কাটা খেলা, তো সেটাই দেখতে যাচ্ছি। তো সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, আর এই যে সবাই আসছে পিছনে। তো চলো আমরা এখন যাব, আর আজকে সারাদিন কি করি না করি সবটাই তো আমাদের সাথে শেয়ার করব, কারণ আজকে ব্লগটা পুরো একটা ফুল ডে ব্লগ হতে চলেছে। মানে মুখে অন্ধকার পড়ছে, তো আজকে একটা ফুল ডে ব্লগ হতে চলেছে। আজকে সকাল থেকে একদম ভোরবেলা থেকে ব্লগটা শুরু করছি, আর রাত পর্যন্ত কি কি করি, কি কি কোথায় কোথায় যাই, কি কি প্রোগ্রাম হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ওখানে যাই, প্রোগ্রামের ওখানে, তারপর তোমাদেরকে শেয়ার করছি যে প্রোগ্রাম কেমন কি হচ্ছে। চলো টাটা। এই দেখো, আমাদের মতো কিন্তু অনেকেই এখন শিব মন্দিরের দিকে যাচ্ছে, আর আমি কিন্তু এখান থেকে যেতে যেতেই সন্ন্যাসীদের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। মানে কাটা খেলা আরম্ভ হয়ে গেছে, সেটাই কিন্তু শুনতে পাচ্ছি। এখন বড় বড় মেলা এগুলো আর এখন সন্ন্যাসীরা নিয়ে যাচ্ছে কুলের কাঁটাযুক্ত ডাল, আর এই ডালগুলো দিয়েই কিন্তু হবে এখন কাটা খেলা। কাটা খেলা আমি অনেক জায়গায় অনেক রকম হয় বলে শুনেছি, তবে আমাদের এখানে ছোট থেকে দেখেছি যে দুজন সন্ন্যাসী তাদের মধ্যেখানে এই কুলের ডালগুলো রাখে, তারপর একে অপরকে জড়িয়ে ধরে মাটিতে গড়াগড়ি খায়। এর ফলে এই চাপ লেগে কুলের কাঁটাগুলো কিন্তু তাদের গায়ে বিঁধে যায়, রক্তও বেরোয়, কিন্তু তবুও তাদের লাগে না। এটা না কি ভোলে বাবার আশীর্বাদ। আর এই পুকুরটাকে তো তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখেছো। এটা হলো এই শিব মন্দিরের প্রতিষ্ঠিত পুকুর। আর কোনো এক বছর, মানে তখন আমি অনেকটাই ছোট ছিলাম, এই পুকুরে এই গাজনের সময়তে স্নান করতে এসে আমি না ডুবে যাচ্ছিলাম। আর এখন আমি একা একা শিবতলা থেকে যাচ্ছি বাড়ি, তার কারণ আমি যেহেতু পুকুরের দিকটায় গেছিলাম, আর সেই সুযোগে এরা আমাকে ফেলে চলে এসেছে। আর এখন এখানে এসে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছে যে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, আর তারপর বাড়ি গিয়ে কী করবো সেগুলোও সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা বাড়ি এসে তারপর স্নান টান করে নিয়েছি। এখনও সকাল থেকে কিছু খাইনি, তবে স্নান টান কমপ্লিট, আর পুজো টুজো দেওয়া, সেবা দেওয়া, ভগবানের সেবা সব কিছু কমপ্লিট। আর কমপ্লিট করে এখন একটা খুব স্পেশাল কাজ করতে বসেছি, আর একজনের সাথে তোমাদেরকে চলো এখন আমি দেখা করিয়ে দিই, ঠিক আছে? তোমাদের পরিচয় করিয়ে দিই। তো ঠিক আছে, চলো কাউন্ট করো, 1 2 and 3। ও হচ্ছে আমার গোপুসোনা, আমার ছেলে, আমার জীবন, আমার সব কিছু। তো এখন আমরা এখানে বসেছি, কি করতে বসেছি সোনা? আজকে আমরা এখন, যেহেতু গাজন, আমাদের এখানে অনুষ্ঠান, সবাই সাজুগুজু করছে, নতুন নতুন জামা পরছে, মজা করছে, তা আমার ছেলেটাই বা কেন বাদ যাবে, তাই না? তো ওই জন্য আমি বললাম যে ওকে চল সোনা, তোকে একটুখানি সাজুগুজু করিয়ে দিই। আর এখন আমরা বসেছি সাজুগুজু করার জন্য। এই যে ওর মেকআপ কিছু কিছু উঠে গেছে, মানে শৃঙ্গারগুলো, অঙ্গরাগগুলো, তো এইগুলো আমি এবার তুলে একটু সুন্দর করে পরিষ্কার করে করিয়ে দেব। খুব বেশি কিছু করব না, কারণ হচ্ছে আমার হাতে আজকে সময় খুব কম। ইচ্ছা ছিল যে গাজনের আগে একদম ফুল একটা মেকওভার, ওকে মানে এটা পুরো চেঞ্জ করে দেব, মেকওভারটা অন্যরকম একটা কিছু করব, সুন্দর করে নতুন করে সাজিয়ে দেব, সেটা তোমাদের সাথে শেয়ার করব, এটা ভেবেছিলাম। কিন্তু সময়ের জন্য, যেহেতু স্টুডেন্টদের এক্সাম চলছিল, তাই ওটা করতে পারিনি। তাই জন্য এখন আজকে যতটুকু হয়, আজকে একটু বসেছি করে দিতে। চলো এখন তাহলে আমরা ওর মেকআপটা কমপ্লিট করে নিই। তো গোপুসোনার মেকওভার কিন্তু ডান। ওর কিন্তু যেগুলো যেগুলো যা উঠে গেছিলো আমি কিন্তু ওকে সবটা ঠিক করে দিয়েছি। এক্ষুনি রঙটা ফেলে দিতাম আমি, এক্ষুনি এটা আমার জামার মধ্যে পড়ে যেত। যাই হোক, তো এই যে তারা তোমাদেরকে দেখাই,
এই যে দেখো আমার সোনার কিন্তু সাজুগুজু করা কমপ্লিট। আর সাজুগুজু করে আর এই সুন্দর জামাটা পরে আমার সোনাকে আমার ছেলেটাকে কীরকম লাগছে সবাই কিন্তু তোমরা জানিও। সোনা সবাইকে বলে দাও, বলো আমাকে কীরকম লাগছে, তোমরা সবাই কিন্তু একটু আমাকে বলো, তাই তো। এখন আমাদের বাড়িতে চলে এসেছে স্বয়ং ভোলা মহেশ্বর। আজকের দিনে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু সন্ন্যাসীরা শিব ঠাকুরকে নিয়ে যায়, আর প্রত্যেকটা বাড়িতে গিয়ে দুধ গঙ্গার জল দিয়ে পুজো করিয়ে নিয়ে আসে, আর তাই এখন আমাদের বাড়িতেও চলে এসেছে। আজ দুপুরে ছিল আমাদের বড়দির বাড়িতে নিমন্ত্রণ, আর তার জন্য বড়দির বাড়িতে এখন সবাই মিলে চলে এসেছি। এখানেই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তারপর খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম একটু ওপরের ঘরে। আর এরা দেখো এখানে এখন বসে বসে সবাই এখন গল্প করছে, কিন্তু আমার খুবই টায়ার্ড লাগছে, আমার আর গল্প করার মতো কোনো এনার্জি নেই। একটুখানি ঘুমাতে পারলে আমার ভালো হয়, কিন্তু সেই ভাগ্য কি আর আমার আছে? ঘুম আর আমার কপালে নেই। এই যে এখন দেখো এই পুচকুদের বায়না যে ওরা মেহেন্দি করবে। কি করছো? মেহেন্দি পড়ছো? তাই? আর মেহেন্দি পড়তে ভালো লাগে? তাই? কতটা ভালো লাগে? হাত দিয়ে দেখাও কতটা। এতটা? আচ্ছা। আর একজনকে কমপ্লিট করতে না করতেই আরও একজন লাইনে চলে এসেছে, একেও এখন মেহেন্দি করে দিতে হবে। তো ব্যাস এদের বায়না মেটাতে মেটাতেই আমার দুপুর চলে গেল, ঘুম আর আমার হলো না। আর এখন বাইরে প্রায় সন্ধ্যা হব বিকেল প্রায় শেষ। এখন বাড়ি গিয়ে রেডি হতে হবে, কারণ এখন রেডি হয়ে আমরা যাব হচ্ছে বাজি পোড়া দেখতে। আর আমাদের এখানে এই গাজনের মূল আকর্ষণই হচ্ছে কিন্তু এই বাজি পোড়া। আর দিদিভাই থেকে বাড়ি এসেই কিন্তু আমি ছোটদি ভাইকে কাজে লাগিয়ে দিয়েছি আমার নতুন জামাগুলো সব সেলাই করতে। আর আমিও রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়ে আমরা সবাই এখন বেরিয়ে পড়ছি বাজি পোড়া মাঠে যাওয়ার জন্য। আর এখানে দেখো আমাদের পুচকু তোমাদেরকে দেখাচ্ছে যে ও কিন্তু তিলক করেছে। আর এখন আমরা অপেক্ষা করছি আরও দুজন আসবে তার জন্য, তো ওরা চলে এসেছে। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাজিপোড়া মাঠে। আর এই সন্ন্যাসীরা এখন রাস্তা দিয়ে পুরো চিৎকার করতে করতে যাচ্ছে। আর এই দেখো বাজিপোড়ার মাঠে কত ভিড়, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ গাছগুলো, এই দেখো বাজিপোড়া কিন্তু আরম্ভও হয়ে গেছে। এইটা ধরি যারা ওখানে দাঁড়িয়েছে তাদের ভয় লাগছে না? এই গাছটা কিন্তু দারুণ করেছে। বাজি পোড়ানো দেখে এখন আমরা যাচ্ছি একটু শিব মন্দিরের দিকে, একটু মেলায় যাব ভাবছি। আর আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু ভোলে বাবাও এখানে আবার শিব মন্দিরে ফিরে যাচ্ছে। আর এই সময়টা মেলায় এত পরিমাণে ভিড় ছিল যে আমরা মেলায় ঢুকতে না পেরে বাধ্য হয়ে বাড়ি চলে গেছিলাম। আর বাড়ি গিয়ে তারপর খাওয়া দাওয়া করে আবার চেঞ্জ করে এখন আবার এসেছি মেলায়। আর এখন এখানে অনেকক্ষণ থাকবো, কারণ এখানে হচ্ছে গান হচ্ছে, তো ওখানে যাব। তো তার আগে মেলাটা একটু ঘুরে দেখছি। আর এইখানে দেখছো এই ছোট্ট ছোট্ট ভগবানের যে মূর্তিগুলো রয়েছে, এখান থেকে না আমি একটা এই ছোট্ট গোমাতা কিনেছি আমার গোপু সোনার জন্য। আমার খুব কিউট লাগলো দেখে, তো আমি আমার গোপু সোনার জন্য একটা কিনেছি। আর এখন রাত 11:30 বাজে, আর ভরা মেলার মধ্যে আমি এখানে পাগলামো করছি। আর এখন রাত প্রায় 12:15। এখন এসেছি ফুচকা খেতে। মানে এটা হচ্ছে এমন একটা খাবার যেটা আমাকে অর্ধেক রাতে কেউ দিলে আমি তাও খাবো। তো এখন প্রথমে জল ফুচকা, তারপর দই ফুচকা নিয়ে নিলাম। আর ফুচকার মধ্যে এই দুটোই কিন্তু আমার সবথেকে ফেভারিট। আর ওদিকে হচ্ছে গান, এখানে আমি গান শুনতে শুনতে খাচ্ছি ফুচকা। ও
ওই যে দেখো ওই দূরে হচ্ছে প্রোগ্রাম, ওখানে যাব, কিন্তু তার আগে চলো তোমাদেরকে একবার আমাদের মন্দিরের ভোলে বাবার দর্শন করিয়ে নিয়ে আসি। কারণ এখন মন্দির ফাঁকা আছে, সন্ন্যাসীরা এখানে সবাই ঘুমাচ্ছে। কালকে কিন্তু সকালের দিকে যখন পুজো দিতে আসবো তখন মন্দিরে খুব ভিড় হবে, কারণ কালকে হলো নীলষষ্ঠী। তো ওর জন্য এখনই তোমাদের একবার ফাঁকায় ফাঁকায় দর্শন করিয়ে নিলাম। তো এখন চলো যাওয়া যাক প্রোগ্রামের ওখানে, তারপর তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, শোনাচ্ছি যে কি কি গান হচ্ছে। আর এখানে এসেই দেখো আমি শুনে নিলাম একটা সুন্দর রাধারানীর ভজন। তো ফাইনালি এখন আমরা প্রোগ্রামের ওখান থেকে প্রোগ্রাম দেখে মেলা ঘুরে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে রাত 2:30। ভিডিওটা শুরু করেছিলাম ভোর 4:30, মানে 4টে 4:30, তখন অন্ধকার ছিল। আর এখন মাঝরাত, রাত 2:30 বাজে। তো ফাইনালি এখন বাড়ি আসলাম। আর বাড়ি এসে আমাদের অবস্থা দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো এদিকে সবাই আমরা দাঁড়িয়ে আছি, বাড়ির গেট এখন বন্ধ। আর অনেক ডাকাডাকি করেও কেউ এখন না, তো জানি না, দেখি আরও কিছুবার ডাকি, ফোন করছি, ফোনও ধরছে না। জানি না বাড়ির ভেতর ঢুকতে পারবো কি না। রাত 2:30 বাজে বাড়ির বাইরে দাঁড়িয়েছি। তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করে দিই, আর বড় করে লাভ নেই। তো হ্যাঁ, ব্লগটা এই পর্যন্তই। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আরও অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম কিন্তু আছে। এখন 2:30 বাজে, তো আবার আমরা 4টে 4:30 দিকে আবার যাব। আজকে ভোরবেলাতেও প্রোগ্রাম আছে। তো আজকে ভোর থেকে, মানে কালকে ভোর থেকে যে প্রোগ্রামগুলো হবে সেগুলো তোমাদের সাথে আবার পরের ভিডিওতে শেয়ার করব। তো চলো টাটা অ্যান্ড হরে কৃষ্ণ।